তো আজকে আমি যাচ্ছিলাম জলপাইগুড়িতে, শুধু আমি যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছিল নূপুর। আর আমরা যে জলপাইগুড়ি যাওয়ার জন্য স্টেশনে বসেছিলাম, মানে আমাদের বাড়ির পাশেই যে স্টেশন, সেই স্টেশনের ওখানে এই তিনটা বস্তির ছেলে, এদের বাড়ির জলপাইগুড়ি, এরা এত নোংরা নোংরা ভাষায় খিস্তি মারছিল। তো এদের সঙ্গে আমার কোনো শত্রুতা আমিও ছিল না, শুধু জাস্ট আমি ভিডিও বানাচ্ছিলাম, ভিডিওর মাঝখানে ঢুকেছে সেটাই বলেছি বলে এরা আমাদের দুজনকে অনেক নোংরা নোংরা ভাষায় খিস্তি মারছিল। আর আমি ভিডিওতে ওদেরকে ক্যাপচার করে নিয়েছি, আমি বলেছি তোদেরকে ছেড়ে দেবো। আর ছেড়ে দিলেও কি, এদের যেটা সত্যি কথা, এদের কোনো শিক্ষা দীক্ষা নেই বস্তির ছেলে মেয়েদের। তো আমি জানি না বস্তির ছেলে মেয়েরা যদি আমার ভিডিও দেখে তারা আমাকে কি কমেন্ট করবে বা কি বলবে, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। বস্তির ছেলে মেয়েদের কোনো শিক্ষা দীক্ষা, লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এরা জানে না। তো আমাদেরকে অনেক নোংরা নোংরা ভাষায় কিস্তি দিচ্ছিল এই ছোট ছোট ছেলে। এদের বয়স কিন্তু 10 বছর বয়সও হবে না। তো যাই হোক, এই ছোট ছোট বয়সেই মানে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এইটুকু এরা জানে না। শুধু এরা কি সব জায়গারই বস্তির ছেলেমেয়েরা এরকমই করে, আমি যতটা দেখে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, এরা কিন্তু আমাদেরকে ট্রেনও ফলো করেছিল, এদের বাড়ি জলপাইগুড়ি ছিল, তো এরাও জলপাইগুড়ি যাচ্ছিল। তো আমাদের স্টেশনে এসে এরা বসে আমাকে এরকম ভাষায় খিস্তি মারছিল, শুধু আমাকে না, নূপুরকে মারছিল। আর তার পাশে আমাদের স্টেশনেই অনেক আমাদের এখানকার লোকাল মানুষ ছিল, তো তারাও কিছু বলেনি। তো সেটাই আমি শুধু ভাবছি যে আজকালকার লোকেরা কতটা খারাপ হতে পারে। তো মানে একটা যে মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও এই বাচ্চারা জানে না। তো যাই হোক, শুধু একটা মেয়ের সঙ্গে নয়, এখানে আর আমাদের ওখানে আরও অনেক বড় বড় লোকেরা ছিল, তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তো যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে টেলারের দোকানে। তো আজকে আমাদের মেন মানে জলপাইগুড়িতে আসার কারণ হচ্ছে ব্লাউজ বানানোর জন্য। তো এটা হচ্ছে নূপুরের দাদার দোকান। তো এখানে আমরা সবসময় ব্লাউজ বানাই, একটু প্রাইসটা একটু বেশি, বাট কাজের ফিনিশিং খুব ভালো দেয়। আর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে শাড়ি দিয়ে অনেক কালেকশন ড্রেস ছিল। তো আমিও বলছিলাম যে আমাকে শাড়ি দিয়ে ড্রেস বানিয়ে দিবে, আমি শাড়িটা নিয়ে আসবো। বলেছে ঠিক আছে। তো এখানে খুব সুন্দর সুন্দর করে ড্রেস বানিয়েছিল শাড়ি দিয়ে, তো আমার তো খুব ভালো লাগছিল। আর তারপরে এদিকে দাদাটা ব্লাউজের মাপটাপ নিচ্ছিল এদিকে, আর আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এদিকে দাদাটা বলছিল যে তোদেরকে কিভাবে কি ব্লাউজ বানিয়ে দেবো, তো আমি সেদিকে বলে দিচ্ছিলাম এরকম এরকম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম স্টেশনে, কেননা আজকের টেম্পারেচার ছিল, রোদের টেম্পারেচার ছিল প্রচুর, 37 ডিগ্রি। তো যাই হোক, এই রোদের মধ্যে আর সেখানে থাকতে পারছিলাম না, প্রচুর পরিমাণে গরম ছিল। তো তারপর আমরা স্টেশনের ভেতরে চলে গেছিলাম, আর আমরা দুজনে খাচ্ছিলাম ফুডটি। আর স্টেশনের মধ্যে বসার কারণ হচ্ছে ট্রেন কিন্তু এখন আর নেই, মানে একটু রিল্যাক্স করার জন্য, বসার জন্য এখানে একটু বসেছিলাম। তো যাই হোক, তো তারপরে আমরা চলে যাব টোটো ধরতে। তো এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কি বলবো তোমাদেরকে, আর এত গরম পড়েছে আজকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর এদিকে আমি ভিডিও শ্যুট করে তারপরে চলে যাচ্ছিলাম টোটো ধরতে, আর তোমাদেরকে একটু জলপাইগুড়ি স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে ছিল খুব সুন্দর দেখতে। তো যারা যারা জলপাইগুড়ি স্টেশন দেখোনি তারা দেখে নিও। তো যাই হোক, তারপরে নূপুরকে বলছিলাম তাড়াতাড়ি চল, প্রচুর গরম পড়েছে, এই গরমে আর থাকা যাচ্ছে না। তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে একটু। তো এখানে আমরা দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। তো মেয়েদের ইমোশনাল হচ্ছে ফুচকা, তো কি বলবো, সব মেয়েদেরই ইমোশনাল হচ্ছে ফুচকা, শুধু মেয়ে কেন, প্লাস ছেলে, বয়স্ক মানুষ, সবারই মানে বেশিরভাগ লোকেরই ভালো লাগে ফুচকা। তো যাই হোক, তারপর আমরা টোটোতে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্যে। আর আর কি বলবো, তো এদিকে আমরা যাচ্ছিলাম, তারপরে হচ্ছে আমরা চলেও এসেছি বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো